আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা যারা 2025 সালে এসেও এখনও ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন না, ফেসবুক পেজ প্রফেশনাল নিয়মে আপনারা খুলতে পারেন না, তাদের জন্যই আজকের এই ভিডিওটি। আপনারা নতুন নিয়মে 2025 সালে কিভাবে একটি ফেসবুক পেজ খুলতে হয়, ক্রিয়েট করতে হয়, এই প্রসেসটাই আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব। আপনারা ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, একটি ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য শুরুতেই আমরা চলে যাব আমাদের ফেসবুক আইডিতে। ফেসবুক আইডিতে গিয়ে আপনারা লক্ষ্য করুন, শুরুতেই আমরা একেবারেই ডান দিকে উপরের দিকে 3 ডট মেনুতে আমরা ক্লিক করব। 3 ডট মেনুতে ক্লিক করার পরে আপনারা দেখতে থাকুন, এখানেই একটি লেখা আছে সি মোর। এই সি মোরে আমরা ক্লিক করব। সি মোরে ক্লিক করলাম, এখানে আরও অপশন আসছে। এখানে আমরা একটা অপশন আছে, সেটা হচ্ছে পেজেস। এই পেজেস অপশনটাতে আমরা ক্লিক করব। এবার আপনি খেয়াল করুন, আপনার যদি এই আইডিতে আরও কোনো পেজ থাকে, সেই পেজগুলো এখানে শো করবে, আর যদি পেজ না থাকে তাহলে শো করবে না, সমস্যা নেই। আমরা এখন ডান দিকে উপরের দিকে, বাম দিকে উপরের দিকে একটা ক্রিয়েট লেখা আছে, এই ক্রিয়েট লেখায় আমরা ক্লিক করব। ক্রিয়েট লেখায় ক্লিক করলাম। এরপর যে আপনি দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট আওয়ার পেজ, এবং নিচের দিকে লিল একটা লেখার মধ্যে বর্ডারের মধ্যে লেখা আছে গেট স্টার্টেড। আমরা এই জায়গায় ক্লিক করব, গেট স্টার্টেড। এরপরে এখানে আপনার পেজের একটি নাম দিতে হবে। আমি আমার পেজের একটি নাম দিচ্ছি, যেমন আরিফ হাসান। আমি আমার একটি পেজের নাম দিয়ে দিলাম। এরপরে আমরা নেক্সট ক্লিক করব। এরপরে দেখুন এখানে হোয়াট ক্যাটাগরিজ বেস্ট আরিফ হাসান। তো এখানে আমাদেরকে এই পেজের ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে হবে। যেমন আপনি যদি মিউজিশিয়ান অথবা ব্র্যান্ড হয়ে থাকেন, তাহলে আপনি এই মিউজিশিয়ান এবং ব্র্যান্ড এটা ক্লিক করবেন, এই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। এরপরে আপনি যদি হেলথ এবং বিউটি নিয়ে আপনি যদি ভিডিও বানাইতে চান, তাহলে আপনি হেলথ এবং বিউটিটা এই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। অথবা আপনি যদি অন্য কোনো কিছু হয়ে থাকেন, যেমন আমি টেক নিয়ে কাজ করব এই পেজটাতে, তাহলে আমি এখানে সিলেক্ট করে দিই টেক। এখানে দেখেন চলে আসছে সায়েন্স অ্যান্ড টেক। এভাবে আপনি এখানে কয়েকটা, যেমন আপনি যদি কৃষি নিয়ে কাজ করেন তাহলে এখানে এগ্রিকালচার আপনি দিতে পারেন, এই যে এগ্রিকালচার চলে আসছে। এভাবে আপনি কয়েকটা ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন, বেশি দেওয়ার দরকার নেই। এরপরে আমরা এখান থেকে এই যে ক্রিয়েট অপশনে ক্লিক করব। নিচের দিকে ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। এরপরে এখানে একটু লোডিং হবে, খেয়াল করুন। এরপরে যে অপশনটা এসেছে সেটা হচ্ছে এখানে প্রমোট ইয়োর প্রোডাক্টস অন সার্ভিস। এই অপশনটা হচ্ছে আপনি যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের কোনো পণ্য, কোনো প্রোডাক্ট আপনি যদি প্রমোট করতে চান, তাহলে আপনি এই অপশনটাকে সিলেক্ট করবেন। যেহেতু আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের কোনো প্রোডাক্ট আমরা সেল করব না, সো আমরা এই অপশনটাকে সিলেক্ট করব না। আমরা নিচের যে অপশনটা ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স, এই অপশনটাতে আমরা ক্লিক করব। যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েট করব, টেকনোলজি সম্পর্কে এখানে আমরা ভিডিও আপলোড করব, আমরা এই অপশনটাকে সিলেক্ট করে নিব। এরপরে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। এবার খেয়াল করুন, এখানে আমাদের এই যে আরিফ হাসান একটা নতুন পেজ আমরা খুলতে যাচ্ছি। এই পেজের আমাদেরকে একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করতে হবে। এখানে আমরা এই মাঝখানটাতে ক্লিক করি। মাঝখানটাতে ক্লিক করলে আমাদের এখানে গ্যালারিটা শো হবে। এরপরে এখানে আমরা একটা প্রোফাইল পিকচার আমরা সিলেক্ট করে দেব। এরপরে আমরা পিছনের দিকে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড পিকচার দিতে হবে। এখানে আমরা এই জায়গাতে ক্লিক করলে আমাদের প্রোফাইলটাকে নিয়ে আসবে। এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড পিকচার সিলেক্ট করে দিব। এরপরে খেয়াল করুন, আমাদের প্রোফাইল পিকচার সিলেক্ট করা হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড পিকচার সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। একটু লোডিং হবে এখানে, খেয়াল করতে থাকুন। এখানে এবার যে অপশনটা এসেছে সেটা হচ্ছে এরকম একটা পেজ শো করবে। এখানে আপনারা যদি চান আপনাদের এই পেজে
আপনাদের যে আইডি থেকে এই পেজটা ক্রিয়েট করা হচ্ছে ওই আইডিতে যতগুলো আপনার ফ্রেন্ড আছে ওই ফ্রেন্ডগুলোকেই এই পেজে আপনারা ইনভাইট করতে পারবেন। এক্ষেত্রে আপনি বেছে বেছে আপনি ক্রিয়েট করতে পারবেন, এইভাবে বেছে বেছে ক্রিয়েট করতে পারেন। অথবা আপনি যদি চান সিলেক্ট অল অপশনে ক্লিক করে, এই যে সিলেক্ট অল অপশনে ক্লিক করে আপনি সব ফ্রেন্ডকে একসাথে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। সবার কাছে আপনার এই পেজ থেকে ইনভাইটেশন চলে যাবে। তারা যদি আপনার এই ইনভাইটেশনটাকে অ্যাকসেপ্ট করে তাহলে দেখা যাবে আপনার পেজে তারা ফলোয়ার হয়ে যাবে। এরপরে আমরা নেক্সট বাটনে আমরা ক্লিক করব, ইনভাইট। এরপরে আপনি খেয়াল করুন এখানে দুইটা অপশন আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট আওয়ার পেজ। আমরা এটাতে ক্লিক করব না। নিচে যেইটি আছে পেজ নোটিফিকেশন অন ইয়োর প্রোফাইল, অর্থাৎ আপনার প্রোফাইলের নোটিফিকেশনগুলো যদি আপনি আপনার এই পেজের নোটিফিকেশনগুলো যদি আপনি প্রোফাইলে নিতে চান তাহলে আপনি এই অপশনটাতে আপনি এনেবল করে দিবেন। আর যদি আপনার পেজের নোটিফিকেশনগুলো আপনি যদি প্রোফাইলে না নিতে চান তাহলে এটাকে এইভাবে রাখবেন। এরপরে আমরা ডান অপশনে আমরা ক্লিক করে দেব। এখানে একটু লোডিং হবে। বন্ধুরা খেয়াল করুন, আমরা আমাদের কাঙ্ক্ষিত যেই পেজটি আমরা খুলতে চেয়েছিলাম আমাদের পেজটি খোলা ইতিমধ্যে হয়ে গেছে। আমাদের পেজটি খোলা হয়ে গেছে। এই যে হচ্ছে আমাদের পেজ। এখান থেকে আমরা ভিডিও আপলোড করতে পারবো, এখান থেকে আমরা পোস্ট করতে পারবো। এরপরে আমরা চাইলে কিন্তু এই উপরের দিকে 3 ডট মেনুতে ক্লিক করে আমরা কিন্তু এখান থেকে আমাদের আইডিতেও আমরা যেতে পারবো। এখানে আমাদের আইডি এবং পেজ আমরা যেখানে যেতে চাই সেখানে কিন্তু যেতে পারবো। অথবা আমরা যদি এই অপশনে এই জায়গায় ক্লিক করি তাহলে সরাসরি কিন্তু আমাদের আবার ওই আগের আইডিতে আমরা চলে যেতে পারবো। এই ছিল আজকের ভিডিও। সম্মানিত বন্ধুরা, এই ভিডিও যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন যেন আমাদের ভিডিওগুলো আপনি সবার আগে আপনি দেখতে পান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।